আমরা তো এটা প্রত্যেকেই জানি যে ভারত হলো একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রচুর মানুষ একসাথে বসবাস করে। ভারতে যেমন বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, ঠিক তেমনি তাদের বিভিন্ন ধরনের মতাদর্শ। আজ আমরা ভারতের এমন কয়েকটি ইউনিক বিষয় সম্পর্কে জানব, যেগুলি শুধুমাত্র ভারতেই দেখা যায়। পৃথিবীর অন্য কোথাও এগুলির দেখা পাওয়া সম্ভব নয়। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে লুকোচুরি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, ভারতে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে থাকে। তারা প্রত্যেকে নিজের সৃষ্টিকর্তার উপাসনা করে। কিন্তু আপনি কি জানেন যে ভারতে এমন একটি জায়গা রয়েছে যেখানে মানুষ মোটরসাইকেলের পুজো করে থাকে? অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি। এই মন্দিরটিকে বুলেট বাবা টেম্পল বলা হয়। এই মন্দিরে প্রতিদিন এই বুলেটটিকে পুজো করা হয়। আসলে সেখানকার বাসিন্দারা এই বুলেটের পুজো করেন কারণ তারা মনে করে যে এই বাইকটির ভেতরে কোনো আধ্যাত্মিক শক্তি রয়েছে। আসলে এই বুলেটটির পেছনে একটি ইন্টারেস্টিং গল্প রয়েছে। আসলে এই বাইকটি ছিল ওম সিং রাথোর নামে একজন ব্যক্তির। 1990 সালে এই ব্যক্তিটি নিজের বুলেট নিয়ে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় তার বাইকটি গাছের সাথে ধাক্কা লাগে এবং সেখানেই সেই ব্যক্তির মৃত্যু হয়ে যায়। তার বডিটিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার বাইকটিকে পুলিশ থানায় নিয়ে যায়। কিন্তু রাত্রে হঠাৎ করে বাইকটি উধাও হয়ে গিয়েছিল। তারপরে যখন সকালে বাইকটিকে খোঁজা হচ্ছিল, তখন বাইকটিকে দেখা গিয়েছিল সেই অ্যাক্সিডেন্টের জায়গাটিতে। পুলিশ এটিকে আবার থানাতে নিয়ে যায় এবং এবার পুলিশ বাইকটির পেট্রোল বের করে দেয় এবং সেটিকে চেনের সাহায্যে বেঁধে দেয়। কিন্তু রাত্রে এটি আবারও উধাও হয়ে যায় এবং পরের দিন সকালে এটিকে আবার সেই অ্যাক্সিডেন্টের লোকেশনে পাওয়া গিয়েছিল। এই ঘটনার কারণে পুলিশ এবং সেখানকার বাসিন্দারা খুব অবাক হয়ে যায়। এর ফলে তারা এই ব্যক্তিকে আধ্যাত্মিক শক্তির কোনো অধিকারী ভাবতে থাকে। এর ফলে সেই দিন থেকে সেখানকার বাসিন্দারা এই বুলেটটিকে পুজো করতে শুরু করে। নাম্বার 2, ভারতে প্রায় 6 লক্ষেরও বেশি মন্দির রয়েছে। এইসব মন্দিরে মানুষ বিভিন্ন দেবতাদের পুজো করে থাকে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে কর্ণাটকে এমন একটি মন্দির রয়েছে যেখানে কুকুরের পুজো করা হয়। এই মন্দিরটির নাম হলো চন্নাপট্টনা ডগ টেম্পল। এই মন্দিরের ভেতরে কুকুরের পুজো করা হয়ে থাকে। মন্দিরের ভেতরে 2টি কুকুরের মূর্তি রয়েছে। আসলে এটির পেছনে বেশ রহস্যপূর্ণ একটি ঘটনা রয়েছে। এই মন্দিরটি 2010 সালে কর্ণাটকের রমেশ নামে একজন ব্যবসায়ী বানিয়েছিল। এই অঞ্চলের বাসিন্দারা কেম্পামা দেবীর পুজো করত। তাই এখানকার বাসিন্দা রমেশ কেম্পামা দেবীর উদ্দেশ্যে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যখন মন্দির তৈরির কাজ চলছিল, তখন সেখানে 2টি বিপদগামী কুকুর দেখা গিয়েছিল। মন্দিরের আশেপাশেই তাদের সর্বদাই দেখা যেত। কিন্তু যখন মন্দিরের কাজ প্রায় সম্পন্ন হয়ে যায়, তখন রহস্যজনকভাবেই সেখান থেকে সেই কুকুর 2টি উধাও হয়ে গিয়েছিল। গ্রামের লোকেরা সেই কুকুর 2টিকে আর কোথাও কোনো দিন খুঁজে পায়নি। এরপর গ্রামবাসীর স্বপ্নে এসে কেম্পামা দেবী সেই কুকুর 2টিকে খুঁজে বের করার কথা বলেন। কিন্তু যেহেতু গ্রামবাসীরা সেই কুকুর 2টিকে কোথাও খুঁজে পাননি, তাই তারা দেবীর উদ্দেশ্যে সেখানে কুকুরের মূর্তি তৈরি করেন এবং এরপর থেকেই সেখানে তারা কুকুরের পুজো করতে শুরু করে। 2010 থেকে শুরু করে এখনও পর্যন্ত এখানে কুকুরের পুজো করা হয়। নাম্বার 3, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এমন রয়েছে যারা কবরস্থানে যেতে ভীষণ ভয় পায়। সাধারণত মানুষ ভাবতে থাকে যে হয়তোবা কবরস্থানে কোনো অশরীরী আত্মা থাকে, তাই মানুষ এসব জায়গায় যেতে চায় না। কিন্তু যদি আমি আপনাকে বলি যে কবরস্থানের ওপর একটি রেস্টুরেন্ট বানানো হয়েছে আর সেখানে মানুষ প্রতিদিন খাবার খেতে আসে, কি অবাক হলেন? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি। আসলে এটি আমেদাবাদে অবস্থিত রয়েছে। এখানে কবরস্থানের পাশে বসে মানুষ খুব আরাম করে খাবার খেয়ে থাকে। আর এটি আমেদাবাদের একটি খুব বিখ্যাত রেস্টুরেন্ট। এটির নাম হলো দ্য নিউ লাকি রেস্টুরেন্ট। আসলে এই রেস্টুরেন্টটিকে ভারতের বাসিন্দা কৃষ্ণা কুট্টি বানিয়েছিল। যখন তিনি রেস্টুরেন্ট বানানোর জন্য এই জায়গাটি কিনেছিল, তখন তিনি জানতেন না যে এখানে কবর রয়েছে। কিন্তু যখন তিনি এটি জানতে পারলেন যে এখানে কবর রয়েছে, তখন তিনি সেই কবরগুলিকে না সরিয়ে দিয়ে সেই কবরগুলিকে স্টিলের সাহায্যে ঘিরে দিয়েছিলেন এবং কবরের আশেপাশে লোকজনের বসার জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা করেছিলেন। এখানে মানুষ খুব স্বাভাবিকভাবে কবরের পাশে বসে খাবার খেয়ে থাকে। সত্যি এটি বেশ অদ্ভুত একটি ঘটনা। এই রেস্টুরেন্টের এইরকম অদ্ভুত ঘটনার জন্য বহুদূর থেকে মানুষ এখানে খাবার খেতে আসে। নাম্বার 4,
ইঁদুর এমন একটি প্রাণী যাকে পৃথিবীর অধিকাংশ লোকই অপছন্দ করে। সাধারণত বাড়িতে ইঁদুর দেখলেই আমরা তাদের তাড়িয়ে দিই, কিন্তু ভারতে এমন একটি মন্দির রয়েছে যেখানে ইঁদুরদের অনেক যত্ন সহকারে রাখা হয়। আসলে এটি রাজস্থানের দেশমুখ শহরে অবস্থিত। এই মন্দিরটিকে কার্নি মাতার মন্দিরও বলা হয়, আবার অনেকে এটিকে র্যাট টেম্পল বলে থাকে। এই মন্দিরে প্রায় 25,000-এরও বেশি ইঁদুর রয়েছে, আর এই ইঁদুরগুলি পুরো মন্দিরে ফ্রিলি ঘুরে বেড়ায়। এমনকি সেখানকার বাসিন্দারা এই মন্দিরে প্রতিদিন ইঁদুরদের জন্য অনেক খাবার নিয়ে আসে। তবে এখানকার বেশিরভাগ ইঁদুর কালো রঙের হলেও তাদের মধ্যে কয়েকটি ইঁদুর সাদা রঙের রয়েছে। এই সাদা ইঁদুরগুলিকে সেখানকার বাসিন্দারা বেশ পবিত্র বলে মনে করে। নাম্বার 5, আমরা এইরকম অনেক দম্পতিদের দেখেছি যাদের যমজ বাচ্চা রয়েছে, কিন্তু পৃথিবীতে খুব কম কাপল রয়েছে যাদের যমজ বাচ্চা রয়েছে। প্রায় 1000 জনের মধ্যে একজন মহিলা এমন থাকে যে যমজ বাচ্চার জন্ম দেয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে ভারতে এমন একটি জায়গা রয়েছে যেখানে বেশিরভাগ বাচ্চাই যমজ। আসলে এটি কেরালার কোডিনিহি নামে একটি গ্রামের ঘটনা। এই গ্রামে প্রায় 2000টি পরিবার বসবাস করে, আর এখানে প্রায় 204 জোড়া যমজ সন্তান রয়েছে। তবে এটি নিয়ে অনেক গবেষণা করা হয়েছে যে এখানে এতটা যমজ বাচ্চা জন্মের কারণ কী, কিন্তু সেইভাবে কোনো উত্তর পাওয়া সম্ভব হয়নি। তবে কিছু চিকিৎসকগণের মতে এই এলাকার জলের কারণে এরকমটা হতে পারে। সত্যি এটি বেশ ইন্টারেস্টিং একটি ঘটনা। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।